ডিজিজ চ্যাপ্টারটা স্টার্ট করছি। হ্যাঁ, ডিজিজ লেখা রয়েছে, দ্য টার্ম ডিজিজ ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য নর্মাল ফাংশনিং অফ দ্য বডি ইজ ডিস্টার্বড। মেনি টাইমস such conditions are not very serious and get cured, but sometimes they become serious and even fatal. আমরা এখন সবাই কিন্তু একটা ডিজিজ নিয়ে অলমোস্ট গত 3 মাস ধরে আমরা ডিসকাশন করেই যাচ্ছি। সেটা হচ্ছে করোনা ডিজিজ, তাই তো? কোভিড-19 যে ডিজিজটা হচ্ছে সেই ডিজিজ নিয়ে আমরা ডিসকাশন করে যাচ্ছি। তো আজকে ডিজিজ চ্যাপ্টারটা কিন্তু খুব ইন্ডিকেটিভ প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী। ওকে, তো ডিজিজ জিনিসটাকে কাকে বলা হচ্ছে? ডিজিজ হচ্ছে আমাদের বডির নর্মাল ফাংশনিং থেকে যদি কোনো রকম কোনো ডেভিয়েশন হয়ে যায়, আমাদের বডি যেরকম নর্মাল ফাংশন করছে সেখান থেকে যদি কোনো রকম কোনো ডেভিয়েশন হয়, সাপোজ ধর মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, তারপর ধর ঠান্ডা লাগলো, জ্বর এলো, সেটাকে আমরা কনসিডার করব ডিজিজ। ঠিক আছে? সো এনি ম্যালফাংশন অর ডিপারচার ফ্রম দ্য নর্মাল হেলথ থ্রু স্ট্রাকচারাল অর ফাংশনাল ডিসঅর্ডার্স অফ দ্য বডি, এটাকেই বলা হচ্ছে ডিজিজ। দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখ বক্সে লেখা রয়েছে, ডিজিজ ইজ এ ডিপারচার ফ্রম দ্য normal health through structural or functional disorders of the body. Early man looked at disease as an act of God or evil spirits. He used magical methods and sorcery for the treatment of the disease. Today, science. Today, science looks at every disease to be a condition which has a definite cause and thereby making it possible to prevent it or cure it. ঠিক আছে? আগেকার দিনে মানুষ কি ভাবতো? আগেকার দিনে মানুষ ভাবতো যে ডিজিজ ভগবানের জন্য হচ্ছে অ্যাক্ট অফ গড অর কোনো ইভিল স্পিরিট। ঠিক আছে? কোনো কিছু ইভিল স্পিরিট মানে বাজে দোষের জন্য হচ্ছে। তো তখন ওরা ম্যাজিক্যাল মেথডস ইউজ করতো, সরসারি, এসব ট্রিটমেন্ট ডিজিজ ট্রিট করার জন্য ইউজ করতো। আস্তে আস্তে সায়েন্স অ্যাডভান্সমেন্ট হয়েছে, তো তখন আমরা কি করেছি, ডিজিজ কিসের জন্য হয়, কেন হয়, আমরা যত আমাদের বডি সম্বন্ধে জানতে পেরেছি তত আমরা ডিসকভার করেছি যে আমাদের ডিজিজগুলো কিসের জন্য হয়, কিভাবে আমাদের বডির ম্যালফাংশনিং হতে পারে, কি কি কারণে হতে পারে, তত আমরা ডিজিজগুলো কিওর করার চেষ্টা করেছি এবং সেটাতে অনেকটা সাকসেসফুল হয়েছি। ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয় April 7th, এটা সবাই মনে রাখবি। হ্যাঁ, এরকম অনেক ডে আছে আমরা সেলিব্রেট করি। ঠিক আছে? এনভায়রনমেন্ট ডে, অ্যাওয়ারনেস ডে, কি সামথিং অনেক রকম ডে আছে। তো ওয়ার্ল্ড হেলথ ডেটা একটু মনে রাখিস, April 7, তোরা জিকে টিকেতে অনেক সময় পড়েছি সেগুলো। ডিজিজকে আমরা ক্যাটাগরাইজ করি, দেখ কি কি বেসিসে। একটা হচ্ছে এক্সটেন্ট অফ অকারেন্স, কত জায়গা জুড়ে এই ডিজিজটা হচ্ছে। এন্ডেমিক, আশুতোষ দাগ দেওয়া বন্ধ কর, আশুতোষ দাগ দেওয়া বন্ধ কর। এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক অ্যান্ড স্পোরাডিক, এই চারটে ডেফিনেশনে আসছি। খুব রেলেভেন্ট ডেফিনেশনস আছে, সেগুলো আমাদের প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী আছে, সেগুলো আসছে এখানে। সেকেন্ড হচ্ছে কমিউনিকেবিলিটি, মানে সেটা ইনফেকশিয়াস হতে পারি। ইনফেকশিয়াস মিনস একটা পার্সন থেকে আরেকটা পার্সনের ডিজিজটা ট্রান্সফার হতে পারে, সেটাকে বলা ইনফেকশিয়াস ডিজিজ। আর এটা হতে পারে নন ইনফেকশিয়াস ডিজিজ, যেটা একটা পার্সনের মধ্যেই থাকে, সেটা কিন্তু একজন থেকে অন্য জায়গার মধ্যে যায় না। ঠিক আছে? তো জেনারেলি ইনফেকশিয়াস ডিজিজগুলো কি দিয়ে হয়? জার্মস দিয়ে হয়। আর নন ইনফেকশিয়াস ডিজিজগুলো যেটা হয় আমাদের বডির কোনো ম্যাল ফাংশনিং আর পোর ফাংশনিং এর জন্য হতে পারে। থার্ড হচ্ছে কাইন্ডস অফ প্যাথোজেন্স অনুযায়ী এটা ডিজিজটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। এটা কমিউনিকেবিলিটি অনুযায়ী এটা ডিফার করতে পারে। তো প্যাথোজেন মিনস দ্য ডিজিজ কজিং অর্গানিজমস আর নোন অ্যাজ প্যাথোজেন্স, আগের চ্যাপ্টারে তোরা পড়েছিলি। তো প্যাথোজেন্স কি কি হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, আর অন্যান্য টাইপের জার্মসও হতে পারে। নাম্বার 4 হচ্ছে কাইন্ডস অফ ট্রান্সমিটিং এজেন্টস, কি কি দিয়ে ডিজিজটা ট্রান্সফার হতে পারে। ওয়াটার দিয়ে হতে পারে, ওয়াটার বর্ন বলা হয়। ফুড দিয়ে ট্রান্সফার হতে পারে, ফুড বর্ন, এয়ার বর্ন অর ইনসেক্ট বর্ন। তোরা আগের চ্যাপ্টারে ওয়াটার বর্ন, ফুড বর্ন আর ইনসেক্ট বর্ন, এই তিনটের ব্যাপারে জাস্ট একটুখানি জেনেছিলি, এখানে ডিটেলসে জানতে হবে এই চ্যাপ্টারটায়। তো ফার্স্ট হচ্ছে এক্সটেন্ট অফ অকারেন্স অনুযায়ী দেখ ডিজিজকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি চারটে টাইপে: এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক অ্যান্ড স্পোরাডিক। এন্ডেমিক ডিজিজ কাকে বলা হচ্ছে? when the disease is found in a certain area only attacking a fewer number of people. ঠিক আছে? একটা ছোট্ট এরিয়াতে ডিজিজটা হচ্ছে এবং কিছু লোকজনকে এরা অ্যাটাক করছে, সেটাকে আমরা কি বলবো? এন্ডেমিক। এক্সাম্পল কি আছে দেখ, ইয়েলো ফিভার ইন সার্টেন আফ্রিকান কান্ট্রিজ, গয়টার ইন সাব হিমালয়ান রিজিয়নস। এগুলো হচ্ছে এন্ডেমিক ডিজিজ। মানে কি, এগুলো একটা পার্টিকুলার ছোট্ট এরিয়ার মধ্যে কিছু লোকজনকে অ্যাটাক করছে, সেটা কিন্তু স্প্রেড করছে না বেশি দূরে। সেকেন্ড হচ্ছে এপিডেমিক, when the disease breaks out and spreads from place to place, affecting a large number of people at the time. Example, plague in India in 1994,
from Surat to many other places. ঠিক আছে, এটা হচ্ছে এন্ডেমিক। মানে ধর কি হলো, এক জায়গা থেকে আরেক জায়গা ডিজিজটা ট্রান্সফার হচ্ছে, মানে আমাদের ধর পুরো ওয়েস্ট বেঙ্গলে ডিজিজটা ছড়ালো, সেখান থেকে চলে গেল পাশের স্টেটে। ঠিক আছে, সাপোজ আসামে চলে গেল, সিকিমে চলে গেল, এরকম করে ডিজিজগুলো কি হয়ে গেল, অন্যান্য স্টেট টু স্টেট ট্রান্সফার হতে থাকলো, মানে ছড়াতে থাকলো। সেটাকে আমরা কি বলবো, এপিডেমিক। থার্ড হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক হচ্ছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে ডিজিজটা স্প্রেড করছে। ঠিক আছে, প্যান্ডেমিকের এক্সাম্পল এখন দেখ এখানে লেখা রয়েছে এইডস। এইডস ডিজিজ অনেকের নামটা শুনেছিস। আর প্রেজেন্টলি প্যান্ডেমিক একটা ডিজিজ আমাদের সবারই এখন একটা বিশাল চিন্তার বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে কোভিড-19 যে ডিজিজটা, করোনা ভাইরাসের জন্য যে ডিজিজটা হচ্ছে, সেটা একটা প্যান্ডেমিকের আকার নিয়ে নিয়েছে। দ্যাট মিনস ইট ইজ স্প্রেডিং ওয়ার্ল্ড ওয়াইড। এটা প্রথমে একটা কান্ট্রিতেই আটকে ছিল, আস্তে আস্তে কি হলো, ওটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেল, তো সেটাকে আমরা প্যান্ডেমিক হিসেবে কনসিডার করছি। ফোর্থ হচ্ছে স্পোরাডিক। স্পোরাডিক মানে হচ্ছে স্ক্যাটার্ড কেসেস, এখানে কিছুটা, পাশের আরেকটা স্টেটে কিছুটা। ঠিক আছে, তো একটা এরিয়া স্পেসিফিক কিছু কিছু লোকের মধ্যে এটা অ্যাফেক্টেড হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, স্পোরাডিক। সো ওয়েন দেয়ার আর স্ক্যাটার্ড ইন্ডিভিজুয়ালস কেসেস অফ এ ডিজিজ, এক্সাম্পল ম্যালেরিয়া, কলেরা, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পোরাডিক ডিজিজ। তো চারটে টাইপের ডিজিজ আছে, বুঝতে পেরেছিস, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক অ্যান্ড স্পোরাডিক। এন্ডেমিক কাকে বলা হচ্ছে, যেটা একটা পার্টিকুলার এরিয়া ফিভার নাম্বার অফ পিপলকে অ্যাটাক করছে, সেটাকে বলা হচ্ছে এন্ডেমিক। এপিডেমিক কাকে বলা হচ্ছে, যে এর থেকে একটুখানি বড়, একটা বড় আকারে এটা ছড়াচ্ছে, একটা সার্টেন নাম্বার অফ পিপল অর লার্জ নাম্বার অফ পিপলকে অ্যাফেক্ট করছে, এবং আস্তে আস্তে সেটা ছড়াতে থাকছে, পরে সেটা প্যান্ডেমিকে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইট ইজ স্প্রেডিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর স্পোরাডিক হচ্ছে স্ক্যাটার্ড কেসেস, মানে কিছু কিছু জায়গায় ছিটিয়ে 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 রয়েছে ডিজিজটা, সব জায়গায় সবাইকে অ্যাফেক্ট করেনি, কিছু পার্টিকুলার এরিয়াকে অ্যাফেক্টেড হয়েছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্পোরাডিক ডিজিজ। সেকেন্ড ক্যাটাগরি যেটা আছে বেসড অন কমিউনিকেবিলিটি। কমিউনিকেবিলিটি অনুযায়ী দুটো ক্যাটাগরাইজ হয়, দেখ একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ অর নন ইনফেকশিয়াস ডিজিজ, আর হচ্ছে কমিউনিকেবল অর ইনফেকশিয়াস ডিজিজ। ঠিক আছে, নন কমিউনিকেবল ডিজিজ কোনগুলো, যে ডিজিজগুলো একটা পার্সন থেকে আরেকটা পার্সনের মধ্যে স্প্রেড করে না, সেটাকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ অর নন ইনফেকশিয়াস ডিজিজ। ঠিক আছে, এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন দেখ এক্সাম্পল রয়েছে কি কি, ডায়াবেটিস। ডায়াবেটিস ডিজিজটা কেন হয়, আমাদের বডিতে প্যাঙ্ক্রিয়াস বলে একটা গ্ল্যান্ড আছে, এই প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন বলে একটা হরমোন সিক্রেশন হয়। ইনসুলিন কি করে, আমাদের ব্লাড সুগার লেভেলটা আর ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করে। যদি কারোর প্যানক্রিয়াস গ্ল্যান্ডে কোনো রকম কোনো প্রবলেম অ্যারাইজ করে, ঠিক আছে, ফাংশনাল কোনো প্রবলেম অ্যারাইজ করে, তখন প্যানক্রিয়াস গ্ল্যান্ড রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনসুলিন, যতখানি ইনসুলিন আমার বডির প্রয়োজন ততখানি সিক্রেশন করলো না, তখন কি হবে, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে দেখ কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস ডিজিজটা কি, কালার ব্লাইন্ডনেস হচ্ছে আমাদের যে চোখ আছে, আমাদের আইতে রেটিনা বলে একটা পার্ট আছে, অনেকের নামটা শুনেছিস নিশ্চয়ই। আমাদের আইতে রেটিনা বলে একটা পার্ট আছে, ওখানে দু ধরনের সেল পাওয়া যায়, রডস অ্যান্ড কোনস। ঠিক আছে, এই রডস অ্যান্ড কোন সেলস গুলো কি করে, আমাদের ব্রাইট লাইট, ডিম লাইট আর কালার ভিশনে হেল্প করে। যদি কারোর এই কোন সেলসে, যেটা কোন সেলস মেনলি আমাদের কালার ভিশনে হেল্প করে, যদি এই কোন সেলসে যদি সেলসগুলো কোনো রকম কোনো ড্যামেজ হয়ে যায়, এখানে কিছু পিগমেন্টস থাকে, রোডপসিন আর আয়োডাপসিন, এই রোডপসিন আয়োডাপসিন পিগমেন্টের যদি কোনো রকম কোনো ডিস্টারবেন্স হয়, সিক্রেশনে কোনো প্রবলেম হয়, তখন কি হবে, এই কালার ব্লাইন্ডনেস ডিজিজটা অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, থার্ড হচ্ছে দেখ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক তোরা অনেকেই নাম শুনেছিস, খুব কমন একটা নাম, আমরা অনেকেরই শুনতে পাই যে হার্ট অ্যাটাকে এরকম এই এ মারা গেল, ওর এই হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি আছে। তো হার্ট অ্যাটাক জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখ আমাদের হার্ট হচ্ছে একটা অর্গান, কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি হয়, সেটা তোরা আগেই পড়েছিলি টিস্যু চ্যাপ্টারে। তো এই কার্ডিয়াক মাসলস গুলো, ওটা তো সেলস দিয়ে তৈরি, তো প্রত্যেকটা সেলের যেমন ব্লাডের প্রয়োজন পড়ে, ব্লাড থেকে ওরা নিউট্রিয়েন্টস নেয়, অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক প্রোডাক্টসগুলো ওরা ব্লাডে অ্যাড করে। তো হার্টের মাসলসগুলোরও এই ব্লাডটা দরকার পড়ে, হার্ট সবাইকে ব্লাড সাপ্লাই দেয়, আর নিজেও কিন্তু ব্লাডটা ইউজ করে। ঠিক আছে, হার্টের মাসলসে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্লাড ভেসেল আছে, সেটার নাম হচ্ছে কোরোনারি আর্টারি। কোরোনারি আর্টারিতে যদি কোনো কারণে ব্লাড ভেসেলে ব্লকেজ হয়, কোরোনারি আর্টারি ব্লাড ভেসেলটা যদি কোনো রকমে কোনো কারণে ব্লকেজ হয়, সেটা কোলেস্টেরলের জন্য হতে পারে, অথবা কোনো মেকানিক্যাল ডিফর্মিটির জন্য হতে পারে, তখন হার্টের মাসলসগুলোতে ঠিকঠাক করে ব্লাড সাপ্লাই দেওয়া হবে না।
ঠিক আছে? কোরোনারি আর্টারিতে যদি ব্লকেজ হয় তাহলে হার্টের মাসলসগুলো ব্লাড সাপ্লাই পাবে না ঠিক করে। হার্টের মাসলসগুলো ন্যাচারালি কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। উইক হয়ে যাওয়ার ফলে কি করবে? ওরা ঠিকঠাক করে ফাংশন করতে পারবে না, তখন হার্টটা কি হয়ে যেতে পারে? স্টপ হয়ে যেতে পারে। সেটাকে আমরা অনেক সময় বলি কোরোনারি থ্রম্বোসিস, আর আমরা বলি হার্ট অ্যাটাক। ঠিক আছে? ফোর্থ হচ্ছে বেরিবেরি। বেরিবেরি একটা নিউট্রিশনাল ডিসঅর্ডার। তোরা নিউট্রিশন ইন হিউম্যান বিংস চ্যাপ্টারটা যখন পড়বি তখন এই নিউট্রিশনাল ডিসঅর্ডার্স গুলো জানতে পারবি। ঠিক আছে? তো এই ডিজিজ গুলো দেখ কিছু এক্সাম্পলস দেওয়া রয়েছে, আরো আরো আমি এক্সাম্পল বলতে পারি, যেমন হচ্ছে আমাদের কোনো অ্যালার্জি হলো, সেটাও একটা নন কমিউনিকেবল ডিজিজ। কারো ক্যান্সার হলো, সেটাও কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ। ঠিক আছে? তো এই আর্থরাইটিস দেখবি, বয়স্ক লোকদের দেখবি আর্থরাইটিসের প্রবলেম থাকে, দেখবি গিটে গিটে ব্যথা করে, হাঁটতে পারে না ঠিক করে। তো এইগুলো অ্যাকচুয়ালি কি, এই ডিজিজগুলো একটা পার্সনের মধ্যেই কনস্ট্রিক্টেড থাকে, এটা কিন্তু স্প্রেড করে না একজন থেকে আরেকজনের মধ্যে। সো দিজ আর কনফাইন্ড টু আ সিঙ্গেল পার্সন অনলি, দে ডু নট স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। ওর জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে নন কমিউনিকেবল আর নন ইনফেকশাস ডিজিজ। এগুলো কোনো জার্মস আর প্যাথোজেন্সের জন্য হয় না, বডির কোনো রকম ডিফর্মিটি আর ম্যাল ফাংশনিং এর জন্য এই ডিজিজগুলো অ্যারাইজ করতে পারে। সেটা ছোট বয়সে হতে পারে, বেশি বয়স হলেও হতে পারে। সেটা বেশি বয়স যত হবে তত কি হয়, আমাদের মাসলসগুলো উইক হতে থাকে, সেলসগুলো ফাংশনিংগুলো অতটা প্রপার থাকে না যেটা আমাদের এখন রয়েছে। যত বয়স বাড়বে তত উইকনেসটা বাড়বে, তখন এই ডিজিজগুলো অ্যারাইজ করবে। ঠিক আছে? সেকেন্ড ক্যাটাগরি যেটা আছে, দ্য কমিউনিকেবল অন ইনফেকশাস ডিজিজ। এই ডিজিজগুলো যেটা হয় জার্মস দিয়ে হয়। যে জার্মসগুলো আমাদের বডির ভেতরে ঢোকে, ওরা আমাদের বডির ভেতরে ঢুকে কি করে? সিক্রেশন স্টার্ট করে। ঠিক আছে? ওরা কি করে? ওরা সিক্রেশন করে ওদের যে কেমিক্যাল সাবস্টেন্সেস গুলো আছে, যেগুলোকে আমরা বলি টক্সিক সাবস্টেন্সেস অর পয়জনাস সাবস্টেন্সেস, ওগুলো সিক্রেশন করে এবং ওরা আমাদের বডিতে রাজত্ব করার চেষ্টা করে। ঠিক আছে? দে জাস্ট ট্রাই টু অ্যাকোয়ার আওয়ার বডি। তো ওর ভেতরে ঢুকে, আমার বডির ভেতরে ঢুকে ওরা কি করবে? ওরা তো ওদের বংশ বিস্তার করবে। দ্যাট মিনস দে উইল স্টার্ট রিপ্রোডিউসিং, দে উইল স্টার্ট টু মাল্টিপ্লাই দেমসেলস। যত আস্তে আস্তে এদের ভলিউমটা আর কোয়ান্টিটিটা আমাদের বডিতে বাড়বে, তত এরা কি করবে? এদের অ্যাটাকিং যে এফেক্টটা সেটা বাড়তে থাকবে। তখনই আমাদের ডিজিজটা অ্যাপিয়ার হবে। ঠিক আছে? তো যে জার্মসগুলো আমাদের বডিতে ডিজিজটা কজ করছে তাদেরকে আমরা কি বলি? প্যাথোজেন্স। ঠিক আছে? এই নামটা ভালো করে মনে রাখবি। আর যখন আমাদের বডিতে এই জার্মটা ঢুকলো, তখন আমাদের বডিতে কি হলো? সেটা হলো ইনফেকশন। ঠিক আছে? দ্য কজ অফ দ্য ডিজিজ ইজ আ প্যাথোজেন অ্যান্ড ইটস ট্রান্সমিশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ কল্ড ইনফেকশন। ওকে? এবার এই ইনফেকশনটা যখন হচ্ছে, দ্যাট মিনস একটা জার্ম আমার বডিতে সাপোজ আজকে ঢুকলো। হ্যাঁ? ফর এক্সাম্পল আমি ধর আমার কোনো একটা বন্ধু আছে যার চিকেন পক্স হয়েছে, আমি তার সঙ্গে দেখা করতে গেছি। ঠিক আছে? অর ফর এক্সাম্পল আমি খুব একটা বাজে এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে কারোর ধর করোনা হয়েছে। আমি জানি না এই লোকটার করোনা হয়েছে, আমি তার সঙ্গে আজকে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি, হ্যান্ডশেক করেছি। সে আমার সামনে একটুখানি হাঁচিও দিয়েছে, বলেছে ঠান্ডা লেগেছে। ঠিক আছে? তো আমি বাড়িতে চলে এলাম। তো কি হলো? বেসিক্যালি করোনার কোনো একটা ভাইরাসটা হয়তো আমার বডিতে ঢুকে গেল। ঠিক আছে? আমি জানতেও পারলাম না। তো এই যখন প্যাথোজেনটা আমার বডির ভেতরে এন্টার করলো, তখন কি হলো? আমার ইনফেকশন হলো। ৩ দিন পর দেখছি আমার কি হলো? ফার্স্ট সিম্পটমস, যে ঠান্ডা লাগা, সর্দি লাগা, আর হাঁচি হওয়া, কাশি হওয়া, গলায় ব্যথা, এই যে সিম্পটমসগুলো, করোনা ডিজিজের যে সিম্পটমসগুলো, সেগুলো অ্যাপিয়ার হওয়া স্টার্ট হলো। ঠিক আছে? তো দেখ, জার্মসটা ঢুকলো আমার আজকে হচ্ছে ৯ তারিখ। আমি ৩ দিন পর দেখছি, আমার ১২ তারিখে আমি দেখছি যে আমার সিম্পটমসগুলো অ্যাপিয়ার হলো। এই যে টাইম গ্যাপটা ৯ থেকে ১২ তারিখ, দ্যাট মিনস 3 ডেজের যে টাইম গ্যাপটা, এই টাইম গ্যাপে কি হলো? ভাইরাসটা আমার বডির ভেতরে ঢুকে মাল্টিপ্লিকেশন করলো এবং আমার বডিটাকে আস্তে আস্তে ইনফেকশনটা স্প্রেড করতে থাকলো। যত স্প্রেড করতে থাকলো তত আমার ইনফেকশনটা, যে সিমটমসগুলো, সেগুলো অ্যাপিয়ার হতে থাকলো। এই যে সিমটম অ্যাপিয়ারেন্সের যে ফার্স্ট যে ইন্ডিকেশনটা আমরা পাচ্ছি, সেটাকেই আমরা বলছি হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ঠিক আছে? তো ইনকিউবেশন পিরিয়ড মিনস হোয়াট? দ্য টাইম গ্যাপ বিটুইন দ্য এন্ট্রি অফ দ্য জার্মস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সিমটমস অফ দ্য ডিজিজ ইজ নোন অ্যাজ ইনকিউবেশন পিরিয়ড। জার্মটা যখন আমার বডিতে ঢুকলো আর যখন আমার ফার্স্ট সিমটমটা অ্যাপিয়ার হলো, এই যে টাইম গ্যাপটা, যেটা আমি তোদের একটা এক্সাম্পল দিয়ে বললাম ৩ দিনের, ৯ তারিখ থেকে ১২ তারিখ, এই যে ৩ দিনের যে টাইম গ্যাপটা, এটাকে আমি কি বলবো? ইনকিউবেশন পিরিয়ড। এই টাইমের মধ্যে কি করলো? জার্মসটা আমাদের বডির ভেতরে ইনফেকশনটাকে স্প্রেড করে দিল এবং আমার বডির যে ডিজিজের যে ফার্স্ট সিমটমটা, সেটা শো করা স্টার্ট করলো। সেটাকেই বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। বুঝতে পেরেছি সেটুকু? ক্লিয়ার নিশ্চয়ই? ঠিক আছে? তো ইনকিউবেশন পিরিয়ডের এক্সাম্পলটা দেখে নে এখানে। ইনকিউবেশন পিরিয়ডের ডেফিনেশনটা রয়েছে দেখে নে, আর কিছু ইনফেকশাস ডিজিজের নামগুলো দেওয়া রয়েছে।
এগুলো জাস্ট একটুখানি দেখে নে, কমন কলেরা, স্মল পক্স, ম্যালেরিয়া এসব ডিজিজগুলো রয়েছে। ঠিক আছে? এরপরে নন ইনফেকশাস ডিজিজগুলো এক্সট্রা ইনফরমেশন নট ইন সিলেবাসে বলেছে। আমি জাস্ট নামগুলো একটুখানি পড়ে রাখিস। হ্যাঁ, আমি যেগুলো তোদের ডিসকাশন করলাম একটু আগে সেগুলো এখানে বলেছে, এগুলো একটুখানি দেখে রাখিস। প্রোগ্রেস চেকটা একটু সলভ কর, ইমিডিয়েটলি এক্ষুনি সলভ কর। আমি ইন দ্য মিন টাইম তোদের অ্যাটেন্ডেন্সটা একটু নোট ডাউন করে নিই। প্রোগ্রেস চেকটা তোরা সলভ কর, তারপর আমি অ্যান্সারগুলো এখানে ডিসকাস করছি। ঠিক আছে? এক্ষুনি সলভ কর, বইতেই সলভ কর। বর্ষা, ঋত্বিকা, বাবা ঋত্বিকা তৃষিতা দুজনেই একই টাইপের নাম লিখেছিস তো। অভিরূপ, অলিভিয়া ক্লাসে নেই, অনিশা ডন আছে, অনুপমকে দেখলাম মনে হলো, অপরাজিতা, অপ্সরা, অর্ণব, অশ্লিষা, অস্মিতা, আশুতোষ, কৌশিকী, পরমব্রত, প্রিয়াংশু, পুষ্কর বিশ্বাস, ঋষভ, রূপসা, সাগ্নিক, শ্রেষ্ঠা, শুভদীপ। শুভদীপ ধর, আগের দিন ক্লাসে অ্যাবসেন্ট ছিলি। শুভ্রনীল, উপসী, অনুপম। অলিভিয়া আর ভাস্কর দুজন নেই, অলিভিয়া আর ভাস্কর দুজন ক্লাসে অ্যাবসেন্ট আছিস। আচ্ছা, সলভ হয়েছে। প্রোগ্রেস চেকের অ্যান্সারগুলোতে আসছি, দেখ। প্লেগ কি হবে বল, অ্যান্সারটা বল তাড়াতাড়ি। প্লেগ ফার্স্ট পেজে রয়েছে, দেখ। হ্যাঁ, প্লেগ কি লেখা রয়েছে দেখ, এপিডেমিক, প্লেগ এপিডেমিক। আচ্ছা, ম্যালেরিয়া, স্পোরাডিক। আচ্ছা, গয়টার, গয়টার হচ্ছে, গয়টার হচ্ছে এন্ডেমিক, লিখেছিস? হ্যাঁ। আচ্ছা, এইডস কি হবে তাহলে? প্যান্ডেমিক, ঠিক আছে। আচ্ছা, ক্লাসিফাই দ্য ফলোইং ডিজিজ ইন্টু কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ: কলেরা, বেরিবেরি, কালার ব্লাইন্ডনেস, ডায়াবেটিস, ম্যালেরিয়া, প্লেগ, হার্ট অ্যাটাক। আচ্ছা, কলেরা কি হবে? কমিউনিকেবল। মাইক্রোফোনটা অফ কর, মাইক্রোফোনটা অফ কর, কথা বলে মাইক্রোফোনটা অফ করে দিবি সঙ্গে সঙ্গে, নাহলে ইয়ে হবে, ডিস্টরশন হবে আওয়াজে। আচ্ছা, কমিউনি কলেরা কমিউনিকেবল, বেরি নন কমিউনিকেবল, প্লেগ, প্লেগ, প্লেগের কথা বলছিস তো? এপিডেমিক, প্লেগ হচ্ছে এপিডেমিক। ম্যালেরিয়া, দেখ আগের পেজে রয়েছে, আমি ওর জন্য আগের পেজটা বারবার খুলছি, দেখ ম্যালেরিয়া কি রয়েছে, স্পোরাডিক। ঠিক আছে। গয়টার কি হবে? গয়টার কি হবে? ফার্স্ট পেজে রয়েছে দেখ, গয়টার কোথায় লেখা আছে দেখ, এন্ডেমিক। ঠিক আছে। আর এইডস কি হবে? প্যান্ডেমিক। আচ্ছা, এবার কলেরা কমিউনিকেবল, বেরি নন কমিউনিকেবল, কালার ব্লাইন্ডনেস নন কমিউনিকেবল, ডায়াবেটিস নন কমিউনিকেবল, ম্যালেরিয়া কমিউনিকেবল, প্লেগ কমিউনিকেবল, হার্ট অ্যাটাক নন কমিউনিকেবল। কমিউনিকেবলের নামগুলো বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, নন কমিউনিকেবল আপনি আপনি পেয়ে যাবি। কলেরা, কমিউনিকেবল গুলো বলছি, কলেরা, ম্যালেরিয়া, প্লেগ। কলেরা, ম্যালেরিয়া, প্লেগ এই তিনটা হচ্ছে কমিউনিকেবল, বাকিগুলো নন কমিউনিকেবল। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এর পরেরটাই আসছি, দেখ। কমিউনিকেবল আর ইনফেকশাস ডিজিজ, এখানে ডিটেলসে পড়তে হবে কমিউনিকেবল আর ইনফেকশাস ডিজিজের ব্যাপারে। দেখ, communicable or infectious diseases. The infectious diseases are always due to some disease-causing organism called the pathogen. Pathos means disease and gen means producing. ঠিক আছে? তো প্যাথোজেন্স গুলো কাদের বলা হচ্ছে? যারা আমাদের বডির ভেতরে এন্টার করে ডিজিজটা কজ করছে তাদেরকে আমরা কি বলছি? প্যাথোজেন্স। ওকে? তো প্যাথোজেনের দেখ মিনিংটাও ভেঙে বলে দিয়েছে। প্যাথোস মানে হচ্ছে ডিজিজ আর জেন মানে হচ্ছে প্রডিউসিং। দ্য প্যাথোজেন্স ইনক্লুড আ ওয়াইড ভ্যারাইটি অফ অর্গানিজমস. Following is a list of the some of the common pathogens and diseases that produce. The syllabus includes only those diseases which are printed in blue letters. এই যে এখানে দেখ ব্লু লেটার্সে যে ডিজিজগুলো রয়েছে এগুলোই তোদের সিলেবাসে আছে।
প্যান্ডেমিক কিসের কথা বলছিস শুভ্রনীল? আচ্ছা, যেগুলো দেখ ব্লু লেটার্সে রয়েছে সেগুলোই তোদের সিলেবাসে রয়েছে, বাকিগুলো সিলেবাসে নেই, সেটাই এখানে বলেছে। ঠিক আছে, ব্যাকটেরিয়া দেখ কি কি ডিজিজ কজ করে: কলেরা, টাইফয়েড, টিউবারকুলোসিস। ভাইরাস হচ্ছে এইডস, এইচআইভি, চিকেন পক্স, হেপাটাইটিস, প্রোটোজোয়া, ম্যালেরিয়া, অ্যামিবিক ডিসেন্ট্রি। অ্যামিবিক ডিসেন্ট্রি তোরা আগের চ্যাপ্টারে পড়েছিলি, স্লিপিং সিকনেস। হেলমিনথিক ডিজিজ, ওয়ার্মসের যে ডিজিজগুলো হয়, অ্যাসকারিয়াসিস, টেনিয়াসিস আর ফাইলেরিয়াসিস। ইনকিউবেশন পিরিয়ডটা যেটা তোদের একটু আগেই বললাম, ইজ দ্য পিরিয়ড বিটুইন দ্য এন্ট্রি অফ দ্য জার্ম অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সিমটম অফ দ্য ডিজিজ। ঠিক আছে, আমাদের বডির ভেতরে জার্মটা এন্ট্রি করলো, যেটা তোদের করোনা ডিজিজের এক্সাম্পল দিয়ে বললাম, যে আজকে জার্মটা এন্ট্রি করলো, 12 তারিখে সেটি সিমটমটা অ্যাপিয়ার হলো। তো দিস ইজ নোন অ্যাজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। এই যে টাইম গ্যাপটা, 3 দিনের যে টাইম গ্যাপটা, এটা ডিজিজ টু ডিজিজ ভ্যারি করে। যেমন দেখ এখানে একটা ইনকিউবেশন পিরিয়ডের চার্ট দেওয়া আছে, যেমন নিউমোনিয়া হচ্ছে 1 থেকে 3 দিন, ডিপথেরিয়া 2 to 5 days, কলেরা 2 to 6 days, টিটেনাস 4 to 20 days, gonorrhea 5 to 10 days, poliomyelitis 7 to 14 days, টাইফয়েড 7 to 21, মিজলস 10 to 12। এরকম করে দেখ বিভিন্ন ডিজিজের ইনকিউবেশন পিরিয়ডটা দেওয়া রয়েছে। এগুলো জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালুস। এগুলো ভ্যারি করতে পারে, পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, ওর জন্য একটা অ্যাপ্রক্সিমেট একটা টাইম গ্যাপ দিয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি দেখ রয়েছে এইচআইভি আর লেপ্রসি। লেপ্রসি দেখ আপ টু সেভারাল ইয়ার্স, আর এইচআইভি হচ্ছে আপ টু 12 ইয়ার্স অর মোর ইয়ার্স। ঠিক আছে, এইচআইভি ভাইরাসটা আমার বডির ভেতরে ধর কারো বডির ভেতরে ঢুকলো, আজকে ঢুকলো, তার 12 বছর পর ডিজিজের সিমটমটা অ্যাপিয়ার হতে পারে। ঠিক আছে, তো সে বুঝতেই পারবে না যে কোথা থেকে তার ভাইরাসটা কবে ঢুকেছিল, তাই না? 12 বছরের কথা তো কেউ মনে রাখতে পারে না, এতদিনের পুরনোর কথা এতদিন মনে রাখাটা খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, all infectious diseases have a certain incubation period. Incubation periods from the shortest to the longest of some diseases are given in table 18.1। এখানে 18.1 বলেছে, এখানে তো 16.1। জাস্ট একটু একটু দেখে রাখিস, পরের পেজে আসছি। ডিজিজেস কজ বাই ব্যাকটেরিয়া, ডিজিজগুলো সম্বন্ধে পড়তে হবে। দেখ ডিজিজগুলো তোদের চার্ট করে পড়লে সব থেকে সুবিধা হয়। আমি দেখ এখানে চার্ট রয়েছে, দেখতে পেয়েছিস ফিগার নাম্বার টেবিল 16.2। চার্টগুলো খুব ভালো করে মুখস্থ করবি। ঠিক আছে, ওপরের তিনটে দেখ, প্রথম তিনটে টিউবারকুলোসিস, কলেরা, টাইফয়েড, এই তিনটে তোদের সিলেবাসে আছে। তারপরে 4 থেকে 10 অব্দি এগুলো তোদের সিলেবাসে নেই। ঠিক আছে, এক্সট্রা ফ্রম সিলেবাস বাট ইউজফুল টু নো। ঠিক আছে, দিজ আর 4 থেকে 10 অব্দি তোদের সিলেবাসের বাইরে, ইনফরমেশনের জন্য তোরা এটাকে ইউজ করতে পারিস। এই যা ক্লিয়ার। আমি প্যারাগ্রাফগুলো পড়ছি, তোদের ওগুলো পড়তে হবে, প্লাস এগুলো পড়তে হবে। চার্টটা ভালো করে পড়বি। আমি অন্য বইতে যে চার্টগুলো আছে সেগুলো আমি তোদের পাঠিয়ে দেবো, ওগুলোও দেখে নিস, দুটো কম্পেয়ার করে যেটা মনে হবে সুবিধা হচ্ছে মুখস্থ করতে, পড়তে, বুঝতে, সেটাই পড়বি। ঠিক আছে, অলমোস্ট অল দ্য বুক হ্যাভ সেম ইনফরমেশন, বাট সাম পার্টস মে ভ্যারি, ইনকিউবেশন পিরিয়ডটা হয়তো ভ্যারি করতে পারে, আর হয়তো সিমটমটা কম বেশি থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ফার্স্ট যে ডিজিজটা আছে, হ্যাঁ বল। হুম হুম, ভ্যাকসিনের ব্যাপার তোদের বলেছিলাম, আগের দিন বলেছিলাম। ভ্যাকসিন অ্যাকচুয়ালি জিনিসটা কি, ভ্যাকসিন হচ্ছে তোদের নেক্সট চ্যাপ্টার যখন পড়াবো, এইডস টু হেলথ, তখন ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিজেন, এগুলো সব ডিটেলসে বলে দেবো। ভ্যাকসিন ইজ এ সিম্পল থিং দ্যাট ওয়েন we have a chance of infection in our body, we try to avoid the disease by taking vaccines against that disease। ঠিক আছে, ভ্যাকসিন অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে আমাদের এখানে যে ডিজিজগুলো জেনারেলি স্প্রেড করে, যেমন দেখবি চিকেন পক্স, তারপর হচ্ছে মিজলস, হ্যাঁ, কলেরা, তারপর হেপাটাইটিস, এই ডিজিজগুলো কিন্তু খুব কমন আমাদের এখানে। হ্যাঁ, তো এগুলোর ব্যাপারটা কি, এগুলোর এগেনস্টে আমরা ছোটবেলায় ভ্যাকসিন নিয়ে রেখেছি। তার মানেটা কি? তো ভ্যাকসিন হচ্ছে এমন একটা সলিউশন আর এমন একটা কেমিক্যাল, যেটাতে থাকে হচ্ছে ডিজিজ কজিং জার্মটা। যে ডিজিজের এগেনস্টে আমরা ভ্যাকসিনটা নিচ্ছি, সেই ডিজিজ কজিং জার্মটাকে আইদার এখানে মেরে ফেলা হয়, অথবা তাকে এতটাই উইক করে দেওয়া হয় যে আমার বডিতে ঢুকে সে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার বডির ভেতরে ঢুকলে আমার বডির যে ডিফেন্স সিস্টেমটা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউবিসিস আছে, অ্যান্টিবডিজ আর তারপর হচ্ছে লিম্ফোসাইটস এরা আছে। তো এরা কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এদের এগেনস্টে যে অ্যান্টিবডিসগুলো, প্রোটিনসগুলো তৈরি করার, সেগুলো তৈরি করে রেখে দেবে, দিয়ে আমাদের বডির মেমোরি সেলে এটা স্টোর করা থাকবে। নেক্সট টাইম যখনই কোনো লাইভ জার্ম আমাদের বডিতে এন্টার করার চেষ্টা করবে, পার্টিকুলারলি ওই ডিজিজের, আমার অ্যান্টিবডিসগুলো অলরেডি প্রেজেন্ট রয়েছে, তারা সঙ্গে সঙ্গে ওর এগেনস্টে অ্যাকশন নিতে পারবে। তো সেই কারণে আমার ডিজিজটা হবে না। টিটেনাসের ক্ষেত্রে যেটা আমরা বলছি, আমরা অনেক সময় কি করি, টিটেনাস কখন নিই, আমাদের কোথাও কেটে গেলে তারপর আমরা টিটেনাস নিই।
তাই তো? অ্যাকচুয়ালি জিনিসটা টেকনিক্যালি ঠিক নয়, কিন্তু আমরা এটাই প্র্যাকটিসটা রেখে এসেছি। আমাদের টিটেনাসটা কখন নেওয়া উচিত? আমাদের প্রত্যেকেরই ৩ মাস পর পর টিটেনাসটাকে নেওয়া উচিত। টিটেনাস ভ্যাকসিনটা নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? দেখ, টিটেনাস একটা ডিজিজ, টিটেনাস বলে একটা জার্ম আছে যেটা আমাদের বডির ভেতরে একটা ডিজিজ কজ করে। পরের পেজে দেখ লেখাও রয়েছে, দেখ টিটেনাসের ব্যাপারে সম্ভবত প্রথমেই লেখা রয়েছে, দেখ দেখতে পেয়েছিস ৪ নম্বরে টিটেনাস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? লক জ ডিজিজ, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এই ব্যাকটেরিয়া থেকে হয়। তো দেখ, এর ইনকিউবেশন পিরিয়ডটা খেয়াল করলে ভালো করে বুঝতে পারবি। দেখ, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 4 to 20 ডেজ, দেখতে পেয়েছিস? এই 4 to 20 ডেজের মধ্যে কি হয়, আমাদের টিটেনাস ব্যাকটেরিয়াগুলো সিমটমগুলো শো করা স্টার্ট করে। ঠিক আছে, তো সাপোজ আমার আজকে কাটলো, আমি কি করলাম? আমি দোকানে গিয়ে ওষুধের কোনো ডাক্তারখানায় গিয়ে আমি টিটেনাস ভ্যাকসিন নিয়ে নিলাম। টিটেনাস ভ্যাকসিনটা নিয়ে নিলে কি হবে? টিটেনাস ভ্যাকসিনের ভেতরে দেখবি লেখা থাকে টিটেনাস টক্সয়েড। ঠিক আছে, টক্সয়েড জিনিসটা কি সেটা আমি পরে আসছি, চ্যাপ্টার যখন পড়াবো তখন বলে দেবো। তো এই টক্সয়েডটা আমি নিয়ে নিলাম, আমার বডির ভেতরে কি হয়ে গেল? টিটেনাসের ব্যাকটেরিয়াগুলো ঢুকিয়ে দেওয়া হলো। ইন সিম্পল সেন্স, আমি টিটেনাসের ব্যাকটেরিয়াটা বডির ভেতরে নিয়ে নিলাম, কিন্তু সেই ব্যাকটেরিয়াটা আমার ক্ষতি করতে পারছে না। কেন পারছে না? কারণ তাকে মেরে ফেলা হয়েছে। এবার আমার বডিতে যে ডাব্লিউবিসিস গুলো আছে, যে ডিফেন্স সিস্টেম আছে, সে কি করলো? এই ব্যাকটেরিয়াগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা স্টার্ট করে দিল। ঠিক আছে, এবার এই ব্যাকটেরিয়াগুলো দেখ ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 4 to 20 ডেজ। আমি আজকে কাটলো, আমি আজকে নিয়ে নিলাম, তো 4 দিন ধরে কি কিন্তু আমার বডিতে অ্যান্টিবডিস গুলো তৈরি হয়ে যাবে, তাই তো? 4 দিনের মধ্যে অনেক অ্যান্টিবডিস তৈরি হয়ে যাবে। যখন এই ব্যাকটেরিয়াগুলো তার অ্যাকশনটা স্টার্ট করবে, যে ব্যাকটেরিয়াটা আমাদের বডির ভেতরে ঢুকে গেছে, লাইভ ব্যাকটেরিয়াটা, তখন কি হবে? আমার যে অ্যাক্টিভেটেড যে অ্যান্টিবডিস গুলো যেগুলো অলরেডি রয়ে গেছে, আমি মানে যে ভ্যাকসিন দিয়ে নিয়েছি, সেগুলো ওর এগেনস্টে অ্যাকশন নেওয়া শুরু করবে। আমার ডিজিজটা হবে না। কিন্তু যদি আমি এটাকে অ্যাভয়েড করি, আমি যদি ভ্যাকসিনটা না নিই, তাহলে কি হবে? আমার ডিজিজটা হবে। সিমটমস গুলো কি কি হবে দেখ? লকিং অফ দ্য জ ডিউ টু দ্য মাসল স্প্যাজম। প্রথমে কি হবে? যে গলায় ব্যথা শুরু হবে। এবং আমাদের যে তোদের মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন চ্যাপ্টারে বলেছিলাম যে আমাদের স্কাল রিজিয়ানে শুধুমাত্র কিন্তু লোয়ার জ, ম্যান্ডিবলটা আমাদের কিন্তু মুভেবল। তো এই লোয়ার জটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? লক হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আমরা কথা বলতে পারবো না, আমাদের গলায় প্রচন্ড ব্যথা হবে। তো যার এই প্রবলেমটা হবে না, এই ডিজিজটা যার হবে, তার কি হবে? নিচের জটা প্রচন্ড ব্যথা করবে, এবং সে তার জটাকে একদম নাড়াচাড়া করতে পারবে না, সে ঢোক পর্যন্ত গিলতে পারবে না। ইভেন হি অর শি ক্যানট সোয়ালো হিজ অর হার ওন স্যালাইভা অলসো। জল খাওয়া তো দূরের কথা, নিজের থুতুটা পর্যন্ত গিলতে পারবে না, এতটাই ব্যথা হবে। ঠিক আছে, আস্তে আস্তে কি হবে? সে মারাও যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেখ, প্রিভেনশনে কি লেখা রয়েছে? ইমিউনাইজেশন, অ্যান্টিটক্সিন ইন কেস অফ উন্ডস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, টাইম কটা? এখনো 5 মিনিট আছে। কলেরা ডিজিজে আসছি, দেখ। ফার্স্ট ডিজিজ কলেরা। কলেরা কি বলেছে দেখ, কলেরা ব্যাকটেরিয়াল ডিজিজ। নাম হচ্ছে দেখ ভিব্রিও কলেরি, প্যাথোজেনের নাম কি? ভিব্রিও কলেরি। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে few hours to 6 days। দ্য পেশেন্ট সাফার্স ফ্রম ভমিটিং অ্যান্ড লুজ মোশন। আগের চ্যাপ্টারও তোরা কলেরা নিয়ে ছোট্ট একটুখানি পড়েছিলি, কন্টামিনেশন অফ ওয়াটার থেকে হয়। ঠিক আছে, লুজ মোশন মানে পাতলা পটি, যেটাকে আমরা বলি। দেয়ার ইজ বমিও হয়। দেয়ার ইজ এ ভেরি লিটল অর নো ইউরিনেশন বিকজ অফ দ্য শর্টেজ অফ ওয়াটার ইন দ্য বডি, যেটা ডিহাইড্রেশনের কথা তোদের আমি বলেছিলাম আগের চ্যাপ্টারে। ইউরিয়া অ্যাকুমুলেট হয়ে যায়, তোদের সেটাও বলেছিলাম। ইউরিয়া জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমাদের ব্লাডটাকে ফিল্টার করে কিডনি। ব্লাডের ভেতরে একটা পয়জনাস সাবস্টেন্স থাকে, যেটা হচ্ছে মেটাবলিক ওয়েস্ট আমাদের সেলস থেকে প্রডিউস হয়, সেটা হচ্ছে ইউরিয়া। কিডনি কি করে? ইউরিয়াটাকে ব্লাড থেকে ফিল্টার করে ইউরিন ফর্ম করে আমাদের রিলিজ করে দেয়। তো এখানে কলেরা পেশেন্টদের যেহেতু প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে যায়, তখন তোর জন্য ব্লাডটা থিক হয়ে যায়, গাঢ় হয়ে যায়। কিডনি ব্লাডটাকে পরিষ্কার ও ঠিক করে ফিল্টার করতে পারে না, কারণ গাঢ় ব্লাড কিডনি দিয়ে ভালোভাবে পাস হতে পারে না। তো ব্লাড সেলস গুলোতে ব্লাডে কি হয়ে যায়? ইউরিয়া অ্যাকুমুলেট করতে থাকে, সেগুলো সেলসে পৌঁছে যায়। সেলস গুলো কি হয়ে যায়? আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। ঠিক আছে, ইউরিয়া যেহেতু একটা পয়জনাস সাবস্টেন্স। দ্য পেশেন্ট মে ডাই ইফ নট ট্রিটেড প্রপারলি অ্যান্ড প্রম্পটলি। দ্য ট্রিটমেন্ট ইনক্লুড স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার মানে জানিস, যেটাকে আমরা অনেক সময় বলি লবণ চিনির জল। তো এটা একটা সলিউশন হয়, সেই সলিউশনটা দিলে আমাদের ডিহাইড্রেশনটা অনেকটা কমে যায়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ইয়েগুলো থাকে, পটাশিয়াম, সোডিয়াম, আয়ন্স, যেগুলো আমাদের বডিতে দরকার। ঠিক আছে, সেগুলোকে দিতে হয় স্যালাইন ওয়াটারের মাধ্যমে। ইনজেকশন টু সাপ্লাই ওয়াটার টু দ্য ব্লাড। কলেরা জার্ম ইজ স্প্রেড থ্রু ফুড অ্যান্ড ওয়াটার। ফিকো ফিকো ওরাল রুট। দ্য কন্টামিনেশন। কে রে মাইক্রোফোনটা চালিয়ে রেখেছিস, একটু বন্ধ কর না বাবা, পেছনে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে। আকাঙ্ক্ষা। আচ্ছা, হ্যাঁ করে দিয়েছি বন্ধ।
মাইক্রোফোনটা অন করিস না, আকাঙ্ক্ষা, বন্ধ কর। হুম। মাইক্রোফোনটা বন্ধ কর, আকাঙ্ক্ষা। হয়েছে? আচ্ছা, এরপরেরটা আসি, দেখ। দ্য কন্টামিনেশন রেজাল্টস ডিউ টু ডাস্ট অ্যান্ড বাই ডাইরেক্ট ট্রান্সপোর্ট থ্রু ফ্লাইস। ডাস্ট দিয়ে হতে পারে, ফ্লাইস দিয়ে ট্রান্সফার হতে পারে ডিজিজটা। দ্য ফ্লাইস সিট অন দ্য এক্সক্রিটা ফিসেস অফ দ্য পেশেন্ট অ্যান্ড মেকানিক্যালি ক্যারি দ্য জার্মস উইচ স্টিক টু দেয়ার স্পাইনি লেগস অ্যান্ড বডি টু দ্য এক্সপোজড ফুড দ্যাট ইজ ইটেন থ্রু দ্য মাউথ দ্যাট ইজ ওরাল। ঠিক আছে, আগের চ্যাপ্টারে তোরা পড়েছিলি। প্রিভেনশন, বাঁচার জন্য আমরা কি করব? ইনক্লুড গুড স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার ইউজ করতে হবে, হাত পা পরিষ্কার রাখতে হবে সব সময়, খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে, এগুলোই বলেছে। কিলিং ফ্লাইসগুলোকে মেরে দিতে হবে। কিপিং দ্য ফুড অ্যান্ড কাট ফ্রুটস প্রপারলি কভার টু প্রিভেন্ট দ্য ফ্লাইস রিচিং দেম, খাবার দাবার এগুলোকে সবসময় ঢেকে রাখতে হবে। বয়েলিং ওয়াটার ফর ড্রিঙ্কিং, ভালোভাবে জলটাকে ফুটিয়ে খেতে হবে অথবা ফিল্টার করতে হবে ভালো করে। ইটিং ওয়েল কুকড ফুড, ভালো করে রান্না করতে হবে খাবারগুলো। ইমিউনাইজেশন বাই টেকিং অ্যান্টিকোলেরা ইঞ্জেকশন ইজ ভেরি ইউজফুল। ঠিক আছে, অ্যান্টিকোলেরা ইঞ্জেকশন যদি আমরা নিয়ে রাখি, কোলেরা জার্মসের এগেনস্টে যদি আমরা ভ্যাকসিন নিয়ে রাখি, তখন আমাদের কি হবে? ইমিউনাইজেশন হয়ে যাবে, ওর এগেনস্টে ইমিউনিটি চলে আসবে। ক্লিয়ার? সেকেন্ড যে ডিজিজটা আছে দেখ, টাইফয়েড ফিভার। এটা আপাতত টাইম মোটামুটি শেষের দিকে। এটা এই সেশনটা অফ করছি, সেকেন্ড সেশনে তোরা জয়েন কর, তখন এই টাইফয়েড ফিভারটা শুরু করছি। ঠিক আছে?